আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং মহান শহীদ দিবসের শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 9 ফাল্গুন 1432, 3রা রমজান 1447, 21শে ফেব্রুয়ারি 2026। আজকের এই দিনে আমরা ভাষা শহীদদেরকে স্মরণ করছি। আজকের এই দিন সংক্রান্ত আমরা কিছু বিষয় জানব। আমরা বাংলা ভাষার গুরুত্ব সংক্রান্ত একটি আয়াতের অনুবাদ করছি। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 4 নং আয়াতে বলেছেন, আমি প্রত্যেক কওমকে তার স্বজাতির ভাষায় নবী রাসূল প্রেরণ করেছি, যাতে করে তারা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন। এবং সূরা রুমের 22 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি এবং ভাষা এবং বর্ণের বৈচিত্র্যতা, এতে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শনাবলী। তো এই দুটি আয়াত থেকে আমরা জানতে পারলাম নিজ ভাষার অর্থাৎ মাতৃভাষার গুরুত্ব। আমরা মাতৃভাষার গুরুত্ব অনুধাবন করে আমরা ব্যক্তিজীবনে মাতৃভাষা চর্চা করব। মাতৃভাষা চর্চার মাধ্যমে আমরা দাওয়াতি কাজ আরও সম্প্রসারিত করতে পারবো। আমরা শ্রুতিমধুরভাবে সুন্দরভাবে আমাদের দাওয়াত পৌঁছাতে পারবো। সাহিত্য রচনা করে, কবিতা, গল্প, বিভিন্ন কিছু রচনা করে আমরা আমাদের বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করতে পারবো। তো আমরা আজকে কিছু শুদ্ধভাবে শব্দ শিখব। যেমন আমরা দক্ষকে সঠিকভাবে দক্ষ বলবো, এরপরে কক্ষকে আমরা কক্ষ বলবো, এরপরে অত্যাচার বলবো, এরপরে অধ্যাপককে আমরা অধ্যাপক বলবো, অধ্যক্ষকে আমরা অধ্যক্ষ বলবো। এভাবে আরও যে শব্দগুলো আছে আমরা সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যদি ভাষাকে গুরুত্ব সহকারে নিতে পারি, তাহলে আমরা বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করতে পারবো। আমরা বাংলা ভাষায় সাহিত্য রচনা করতে পারবো, বাংলা ভাষায় তাফসীর রচনা করতে পারবো, বাংলা ভাষায় কবিতা, গান রচনা করতে পারবো। তাহলে আমাদের বিদেশি শব্দ ধার করতে হবে না। যেমন শহীদ মিনার, দুটি বিদেশি শব্দ, কিন্তু আমাদের এগুলোকেই ব্যবহার করতে হচ্ছে। তাই আসুন আমরা বাংলা ভাষাকে স্মরণ করে বাংলা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে থেকেই বাংলা ভাষা চর্চা করি, বাংলা ভাষা সমৃদ্ধ করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।